আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটি রেসিপি, ইলিশ মাছের মালাইকারি। ঘন মোলায়েম গ্রেভি আর ইলিশের অপূর্ব স্বাদ। এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে দেরি না করে চলুন আজকে শুরু করি ইলিশ মাছের মালাইকারি। এর জন্য ছোট বড় 4 পিস ইলিশ মাছকে ধুয়ে নিয়ে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি এখানে মশলার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা এবং 1 টুকরো আদাও নিয়ে নিয়েছি। এছাড়াও অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়ে তাতে হালকা গরম জল মিশিয়ে মিক্সিতে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ পোস্ত, হাফ চামচ চারমগজ এবং 4-5টা কাজু বাদাম, এবং সেগুলো খুব ভালো করে আমাদের বেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং তেলটা একটু গরম হলেই আমাদের মাছগুলো দিতে হবে। তবে প্রথমের দিকে আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও মাছ দেওয়ার পর কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দিয়ে 4 থেকে 5 মিনিট ভাজার পর আমাদের কিন্তু মাছগুলোকে একবার হালকা করে উল্টিয়ে দিতে হবে। আরও 4 থেকে 5 মিনিট পর আমাদের মাছগুলোকে তুলে নিতে হবে, কারণ এখানটায় ইলিশ মাছের যেহেতু মালাইকারি করছি, বেশি কিন্তু মাছগুলোকে ভাজলে হবে না। আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতার কথা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। দেখুন, এইভাবে আমাদের মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার মাছ ভাজার তেলে ছোটো চামচের হাফ চামচ কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমরা যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা ভালো করে বেটে প্রথমে আমাদের সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হলে আমরা যে কাঁচা লঙ্কা এবং আদাটা নিয়েছিলাম সেটাও বেটে এখানে দিয়ে দিলাম। তবে মশলাটা যখন ভাজবো তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কম করেই রাখতে হবে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা যখন এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা যে পোস্ত এবং কাজু, চারমগজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবেই আস্তে আস্তে কিন্তু আমাদের মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমরা যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমরা আর একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি ছোটো চামচের হাফ চামচ লবণও দিয়ে দিলাম। এবার আর একবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে 3 থেকে 4 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি মাছগুলোকে একবার উল্টিয়ে দেব। মাছগুলোকে একবার উল্টিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি আবার রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের কত সুন্দর ইলিশ মাছের মালাইকারি তৈরি হয়ে গিয়েছে। আমি যেভাবে রান্না করলাম সেভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে। এবার আমি খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আমরা গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।